অস্বীকার করছে। 1970 সালের গণহত্যার কারণে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, 3টি নির্বাচন বঞ্চিত করার কারণে 2024-এর গণঅভ্যুত্থান হয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন না করলে 2028 সালে সম্ভাব্য একটি গণঅভ্যুত্থান অপেক্ষা করছে। 5 সেকেন্ডে শেষ করছি। কোনোভাবেই শেখ হাসিনা আওয়ামী ফ্যাসিস্ট খুনি এবং গাজীপুরে 18 জন শহীদদের খুনিদের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। বিচার 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 চাই, শেখ হাসিনার বিচার চাই, বিচার 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 চাই। আওয়ামী লীগের ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ, এগারোদলীয় ঐক্যজোট জিন্দাবাদ, বাংলাদেশের মানব মানুষ জিন্দাবাদ। মাফ করে দিছে সৈনিক এখনো বাংলাদেশ জামাত ইসলামের মেয়র পদপ্রার্থী মনোনীত বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে থেকে 2 বছর আগে এক ফ্যাসিস্টের পতন হয়েছিল, যিনি কথায় কথায় বলতেন শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা কি পালিয়েছে? প্রিয় বন্ধুগণ, শেখ হাসিনা পালায় না এটা বলতে তার 17 বছর সময় লেগেছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরেকজন সেই লন্ডন থেকে এসেছেন, তিনি 5 মাসের মধ্যেই শেখ হাসিনা সেই ভাষায় কথা বলছেন আর শেখ হাসিনার মতো কাম করছেন। এই গণঅভ্যুত্থানের 2 বছর পরে আজকে আমাদের কথা বলার কথা ছিল আওয়ামী লীগকে নিয়ে, আজকে আমাদের কথা বলার কথা ছিল আজকে বিচার নিয়ে, কিন্তু আমরা দেখলাম 2 বছরের মাথায় বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে উদ্ধার করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জিএসকে কুপিয়ে মারা হয়েছে, ঢাকা আলিয়ার অধ্যক্ষকে কুপিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। আমরা অনতিবিলম্বের বিচার চাই, ক্যাম্পাসগুলোকে শান্ত রাখতে চাই। যদি শান্ত করতে চান তাহলে আপনাদের পরিণতি কিন্তু সেই পালানের মতো হবে ইনশাআল্লাহ। আজকে আমরা দেখছি সারা দেশে লুটপাটের রাজনীতি করা হচ্ছে। 17 বছর তো আমরা লুটপাট হয়ে যাচ্ছে। আজকে নতুন করে যে লোড টেন্ডার চাঁদাবাজি করা হচ্ছে, যদি এগুলি বন্ধ না করা হয় তাহলে ক্যাম্পাসগুলিতে ছাত্র শিবির যে অবস্থান নিয়েছে সারা পাড়া এবং মহল্লাতে এবং এই গাজীপুরে আমরা অবস্থান নিব ইনশাআল্লাহ। অনতিবিলম্বে এই খুনিদের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 11 দিনীয় ঐক্য কর্তৃক আয়োজিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আজকের এই ঘোষিত সমাবেশ, কার্যত মহাসমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আজকের আয়োজনের সংগ্রামী প্রধান অতিথি সম্মানিত বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জননেতা রফিকুল ইসলাম খান এমপি, আমাদের মাঝে এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, 11 দলীয় জোটের অন্যান্য দলের সংগ্রামী নেতৃবৃন্দ, সম্মানিত গাজীপুরবাসী। কিছুক্ষণ আগে আমি গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত একটি প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। আপনারা সেখানে আমরা প্রায় 2 ঘন্টা ধরে যে সকল মায়েরা তাদের সন্তান হারিয়েছে, যে সকল বাবারা তাদের সন্তানদেরকে হারিয়েছে, যে সকল স্ত্রী তাদের স্বামীকে হারিয়েছে, তাদের গল্পগুলো শুনছিলাম। তাদের প্রত্যেকের দাবি ছিল, প্রত্যেকের আকুতি ছিল, আমরা আমাদের সন্তান ফেরত চাই না, আমরা আমাদের স্বামীকে ফেরত চাই না, কিন্তু গণভোটের গণরায় বাস্তবায়ন করতে চাই। সংগ্রামী ভাইরা আমার, আমরা যখন গণভোটের গণরায় দাবি করছি তখন আবার তারা তাদের সেই ফেসিবাদের এক একটা অস্ত্র দৈনন্দিন প্রতিদিনের ঘটনার মধ্যে দিয়ে বের করছে। আমরা দেখেছি
ছিলাম। ক্যাম্পাসগুলোতে অস্ত্রের যন্ত্রণারে আবার নতুন করে গতকালকে ঢাকা কলেজে দুই অনুষ্ঠানকে বন্ধ করার জন্য প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে সেই অনুষ্ঠানকে বন্ধ করা হয়েছে। আমরা কি আবার সেই ফেসিবাদের অস্ত্রের দিকে ফিরতে চাই? এই গাজীপুরের শীতবাড়ির এখান থেকে 100 গজ দূরে আই ওয়াজ দ্য উইটনেস, আমি সেখানে ছিলাম। মুহুর্মুহু গুলি করে আমাদের ভাইদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। রক্তাক্ত হয়ে এক একজন ভাই পড়ছিলেন, শত শত ভাই নতুন করে আন্দোলনে যোগ দিয়েছিল। সংগ্রামী ভাইরা, আমি বলে দিতে চাই, যদি চাপাতি দিয়ে, দা দিয়ে, হেলমেট বাহিনী দিয়ে, অস্ত্র দিয়ে এই গণরায় বাস্তবায়ন থেকে ঠেকিয়ে দিতে চান, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আমরা বলতে চাই, আমরা যেভাবে 2024 সালের 5ই আগস্ট জীবন বাজি রেখে রাজপথে ছিলাম, আগামী 10 বছর যদি আন্দোলন করতে হয়, প্রতিটি 5ই আগস্টে জীবনের সকল ঝুঁকি নিয়ে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আপনারা কি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ? তাহলে আমরা শেষ করবো সেই জুনের স্লোগান দিয়ে, নারে তাকবীর, পুষনা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, নারে তাকবীর। বিশিষ্ট শ্রমিক নেতা জনাব হোসেন আলী বক্তব্য রাখছেন। গাজীপুরের মানুষের নেতা জনাব হোসেন আলী। গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, মহানগর জামাতের সংগ্রামী আমির জনাব অধ্যাপক জামাল উদ্দিন, আজকের সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের বাইরা, সংগ্রামী গাজীপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, বিপ্লবের 2 বছর আমরা পাড়ি দিলাম। যে লক্ষ্য নিয়ে বিপ্লব হয়েছিল, আজকে আমরা মনে করেছিলাম অনেক প্রক্সি বেনিফিশিয়ারি বিএনপি, তাই আজকে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে। তারা কেন করছে? যদি গণভোটের গণরায় বাস্তবায়ন হয়, তাহলে টেন্ডারবাজি করা যাবে না, তাহলে চিন্তাই করা যাবে না, তাহলে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস করা যাবে না, তাহলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দলীয় লোক দেওয়া যাবে না। তারা এটা হারে হারে উপলব্ধি করছে। এই জুলাই বিপ্লব না হলে লন্ডন থেকে আসার সুযোগ আপনারা পেতেন না। আপনার মায়ের কবর, আপনার বাবার পাশে যাওয়ার সুযোগ হতো না। আজকে আপনারা প্রধানমন্ত্রীর চেয়ারে বসার তো দূরের কথা, এই অবস্থায় আপনারা আসতে পারতেন না। আজকে বুঝতে হবে, এই গণভোটের গণরায় যদি বাস্তবায়ন না হয়, আপনার এই সংসদ, আপনার প্রধানমন্ত্রী সকল কিছু অবৈধ। আগামী দিনে বিচারের কাজ করে চালানোর জন্য প্রস্তুতি নিতে হবে। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। সন্ত্রাস শুরু হয়েছে ক্যাম্পাসগুলোতে। ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে হেঁটে গিয়েছেন। আজকে আমরা মরতে শিখেছি, ফাঁসির মঞ্চে যেতে শিখেছি। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। আগামী দিনের এই আন্দোলনকে 70% মানুষের গণভোটকে বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত আছি, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামের সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।